নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আজকে আমি একটা আমের মিষ্টি আচার করে দেখাচ্ছি। কিভাবে করছি আপনারা দেখুন, দেখে আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। আচ্ছা, আমি নিয়েছি আম ছোট ছোট করে কেটে, এই একটা ভাজা মশলা করে নিয়েছি। কেন এত বড় ভিডিও হয়ে যাবে বলে আমি আগেই তৈরি করে রেখেছি। এটার মধ্যে আছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে জানেন আপনারা সব কিছুই থাকে। একটু সাদা জিরে আছে, একটু সর্ষে আছে, আর 2টো শুকনো লঙ্কা আছে। এটা আমি ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে মিক্সড করে নিয়েছি। আর এই আছে আমার চিনি, আর আমি সাম্বার দেওয়ার জন্য একটু সর্ষে রেখেছি। এবার আমি জিনিসটা তৈরি করছি, দেখুন কীরকমভাবে করি। এই একটু তেল দিলাম, অল্প একটু তেল দিলাম। এবার একটুখানি সর্ষে দিলাম। আচ্ছা, এবারে আমি আমটা এর মধ্যে ঢেলে দিলাম। আমের মধ্যে একটু নুন, সামান্য একটু নুন আর একটু হলুদ দেওয়াই আছে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলি, আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন বেশ ছোটই ছিলাম। তা একদিন আমার শাশুড়ি কী করলেন, যে আমাকে একটা শুক্তো রান্না করতে দিয়েছিলেন। তা শুক্তোটা আমি তখন জানতামই না শুক্তো কী করে রান্না করতে হয়। তখন শাশুড়ি আমাকে বকার জায়গায় আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। এসে জিজ্ঞেস করছে যে শুক্তোটা তো লাল টকটকে হলো কী করে। তা আমি বললাম আমি এতে জিরে বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, এগুলো দিয়েছি বলে লাল হয়েছে। উনি হেসে বললেন যে বাহ, খুব ভালো কাজ করেছো। কারণ উনি আমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি করতেন, বাচ্চাদের বালোয়ারি ক্লাস নিতেন, আর প্রচুর ছড়া উনি শেখাতেন বাচ্চাদের। তার থেকে একটা ছড়া কেটে বললেন যে বাহ, এই ছড়াটা বলেছিলেন আমার মনে আছে, ছি 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 রানী রাঁধতে সেকে দিই, পরামান্য রেধে বলে ফ্যান ফেলবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি, ছি 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 রানী রাঁধতে সেকে নিই, শুক্তানিতে ঘি দিয়েছে, শুক্তানিতে ঘি দিয়েছে, শুক্তানিতে ভুলে যাচ্ছি, অম্বলেতে ঘি, ছি 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 রানী রাঁধতে সেকে নিই। তা আমাকে বকার জায়গায় ঠিক এই কথাটা বলেছিলেন। আর তারপর থেকে আমার কোনোদিন রান্নায় ভুলও হয় না, আর আমার কোনো কাজের লোকও লাগে না। আমি পুরো কাজটাই একা করি। আর দেখুন কিরম রান্না করি। একটু জল দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন এটা শুকনো মিষ্টি আচার হবে, রেখে খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যায়, বাচ্চাদের হাতে দিলে বাচ্চারা ভালো পায়, বয়স্ক মানুষরা তো খুবই ভালো পাবে। এই আচারটা খুব ভালো লাগে। শুক্তানিতে জাল দিয়েছে, ভুলে যাই আজকাল। এটা হোক, চলো আমি ওদিকে কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হতে থাক।
আজকে আমি রান্না করেছি এটা পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা শুকনো তরকারি করেছি। এটার মধ্যে সাম্বার দিয়েছিলাম, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন মানে রাঁধুনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে নুন, হলুদ, মিষ্টি আর নামানোর আগে একটু সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এটা আমার পুঁই শাকের একটা তরকারি। এটা করেছি, এটা হচ্ছে করলা আলুর একটা চচ্চড়ি করেছি। এটার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, এটা খুব ভাল লাগে খেতে। এটা করেছি গরমের মধ্যে তো। আর এখানে একটু পাতলা মুসুরির ডাল করেছি আজকের রান্নায়। আর করেছি এই আলু ভাজা আর পটল ভাজা। আর তো ভাত করেছি। এই আমার আজকের রান্না। এবার টকটা ফুটে এসছে, আর একটু শুকাবে। এবার আমি এই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, একটু ঝালও হবে, অল্প একটু লঙ্কাও দেওয়া আছে, আর সব কিছু তো মশলা দেওয়াই আছে। হ্যাঁ, টকটা হয়ে গেছে।